সবশেষ 2023 সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 গজ মারতেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ ও 3টি টি-20 খেলতে রোববার 15 সেপ্টেম্বর ভারত যাচ্ছে টাইগাররা। স্কোয়াডে না থাকলে এই সিরিজে টাইগারদের সঙ্গী হতে যাচ্ছে তামিম ইকবাল খান। গুঞ্জন উঠেছিল আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে, সেটাই সত্যি হলো। এবার আন্তর্জাতিক মঞ্চে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের। ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজে ধারাভাষ্যকার কক্ষে থাকছেন তিনি। 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের ধারাভাষ্যকার দিবেন তামিম। জানা গেছে ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিজ্ঞ আতাহার আলী খানের সঙ্গে থাকবেন তামিম। ভারতের পক্ষে থাকবেন হার্ষা বোগলে, দীপ দাশগুপ্ত এবং মুরালী কার্তিক। এই সিরিজে ধারাভাষ্য দেওয়ার মধ্য দিয়ে ভারত সিরিজে তার উপস্থিত আরও এক ধাপ এগিয়ে যাবে। কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। তামিম নিজেও বলেছিলেন ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে চান তিনি। এর আগে এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তামিম জানিয়েছিলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব, তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে, দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত 2024 টি-20 বিশ্বকাপে আমাকে দেখা যেতে পারে। তবে জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্য কক্ষে ছিলেন। এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তামিম ইকবাল। সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তের জন্য বাড়তি এক পাওয়া। উল্লেখ্য, 19 তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের 2 টেস্ট ও 3টি টি-20 সিরিজ। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে 2 দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। 2টি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এরপরেই টি-20 সিরিজ। 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।